আচ্ছা, আপনারা কি কখনো এমন কোনো ভুল করেছেন যার মাসুল আপনাদের সারাটা জীবন বয়ে বেড়াতে হয়েছে? মানুষের কৌতূহল মানুষকে যেমন নতুন কিছু শেখায়, আবার এই কৌতূহলই মানুষকে এমন এক বিপদের মুখে ঠেলে দেয়। আজকে আপনাদের যে গল্পটা শোনাবো সেটা তিন বন্ধুর এমন এক সত্যের মুখোমুখি হওয়ার গল্প যা শুনলে রক্ত হিম হয়ে যাবে। গল্পটা শুরু হচ্ছে গ্রামের উত্তর দিকের একটা পুরনো খাল আর তার পাড় ঘেঁষে থাকা সারি সারি তালগাছ দিয়ে। বিকেলের গধূলি বেলায় এক নড়বড়ে বাঁশের সাঁকোর পাশে বসে আড্ডা দিচ্ছিল ঋদ্ধি, রূপম আর নেহা। আকাশটা আজ মেঘলা, ঠান্ডা বাতাস বইছে, যেন প্রকৃতি ইঙ্গিত দিচ্ছে সামনে কিছু একটা ঘটতে চলেছে। ঋদ্ধি হঠাৎ বন্ধুদের জিজ্ঞেস করল ওরা খালপাড়ে সেই পুরনো ভুতুরে বাড়িটার ব্যাপারে কিছু শুনেছে কিনা। খালের ধারের ওই ধ্বংসস্তূপ বাড়িটায় নাকি কেউ থাকে না, কিন্তু রাত 12টার পর অদ্ভুত কিছু ঘটে। গ্রামের লোকে বলে ভাঙা জানালায় এক সাদা কাপড় পরা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যে মানুষকে ডাকে। নেহা ভয় ভয়ে জানালো ওটা নাকি জমিদারের মেয়ের অতৃপ্ত আত্মা, যে বিয়ের আগের রাতে আত্মহত্যা করেছিল। ঋদ্ধি বলল অনেক গল্প শুনেছি, আজ নিজের চোখে দেখব ওই বাড়িতে সত্যি ভূত আছে কিনা। রূপম ইতস্তত করছিল, কিন্তু ঋদ্ধি তাকে ভীতু বলায় আর না করতে পারল না। নেহা ভয় পেলেও বন্ধুদের একা ছাড়ল না। ঠিক হলো আজ রাতেই ওরা সেই রহস্যময় বাড়িতে যাবে। রাত নামতেই চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল। ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছিল না। ওরা তিনজন হাতে টর্চ নিয়ে যখন সেই ধ্বংসপ্রায় বাড়ির দিকে এগোচ্ছিল, তখন অন্ধকার যেন গিলে খাচ্ছিল। রূপম কাপা গলায় বলল, দিনের বেলাতেই মানুষ এখানে আসতে ভয় পায়, আর আমরাই অন্ধকারে যাচ্ছি। ঋদ্ধি বলল, ভূত থাকলে তো ভালোই, দেখা হবে। কিন্তু ওরা জানত না সামনে কি অপেক্ষা করছে। বাড়ির গেটের সামনে আসতেই বাতাসটা ভারী মনে হলো। তালগাছগুলো পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে। নেহা ফিসফিস করে বলল, আমার ভালো লাগছে না, ফিরে যাওয়া উচিত। কিন্তু রূপম তখন সাহসের ভান করল। ক্যাচ ক্যাচ শব্দে দরজা খুলে ভেতরে ঢুকতেই নাকে এলো পোড়া গন্ধ, যেন অনেক দিন ধরে কিছু পুড়ছে। হঠাৎ নেহা দেখল একটা ছায়া পাশের ঘরে ঢুকে গেল। সে চিৎকার করে বন্ধুদের ডাকল। ঋদ্ধি বা রূপম কিছু দেখল না, কিন্তু নেহা বারবার বলতে লাগলো সে এক মহিলাকে দেখেছে। ওরা সাবধানে এগোলো। ভেতর থেকে ভেসে এলো নূপুরের শব্দ, যেন কেউ অদৃশ্য পায়ে হাঁটছে। ঋদ্ধি দরজা ঠেলল। ঘরের মাঝখানে পুরনো বিছানায় যা পড়ে আছে তা দেখে রক্ত হিম হয়ে গেল, একটা কঙ্কাল। রূপম বলল, কেউ এখানে পুড়ে মরেছিল। তখনই নেহা চেঁচালো, ও জেগে উঠেছে, আমাদের ছাড়বে না। জানালার কাছে ভেসে উঠল একটা পোড়া বিভৎস মুখ, আর ঠিক তখনই দরজাটা ধপাস করে বন্ধ হয়ে গেল। হাজার চেষ্টাতেও দরজা খুলল না। ঘর জুড়ে তখন পোড়া মাংসের গন্ধ আর কান্নার আওয়াজ। নেহা কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল, কিন্তু কোণ থেকে ভেসে এলো হাড় হিম করা কণ্ঠস্বর। প্রেতাত্মা বলল, তোরা কেন এসেছিস, আজ তোদের মজা দেখাবো। ঘরের তাপমাত্রা বরফ হয়ে গেল। নেহা দেখল সাদা শাড়ি পরা পোড়া শরীরের সেই নারী মূর্তি এক কোণে দাঁড়িয়ে আছে। ঋদ্ধি ও রূপম ভয়ে জমে গেল। সেই কালো ছায়াটা ক্রমশ বড় হয়ে তাদের দিকে ধেয়ে এলো। পরদিন সকালে গ্রামের লোক ওদের জ্ঞানহীন অবস্থায় উদ্ধার করল। এরপর ওরা আর কোনোদিন স্বাভাবিক হতে পারেনি। গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং টুইনস কিডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভয়ের গল্পের জন্য।